প্রথম থেকে নবম শ্রেণীর স্কুলে ভর্তিতে এবার সুযোগ পেয়েছে ৩,৬,০৮৮ জন, আর অপেক্ষমান তালিকায় রয়েছে ৩,06,৭০৩ জন। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় লটারির এই ফল প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রথম থেকে নবম শ্রেণীতে স্কুলে ভর্তিতে ৯,৮৩,৫৩৯টি আবেদন পড়ে। আসন রয়েছে ১১,১৬,৩৮৯টি। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় সরকারি বেসরকারি স্কুলের ডিজিটাল লটারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় তত্ত্বাবধানে হওয়া লটারিতে প্রথম ধাপে সরকারি স্কুলে সুযোগ পেয়েছে ৯৮,২০৫ জন, আর বেসরকারি স্কুলে ২,০৭,৮৮৩ জন। শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। তারা করে কি, তারা ওই কোষে মুখস্থ করে যে পরীক্ষায় উদ্গীরণ করে। ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। চলতি বছর যেসব প্রতিষ্ঠান অনলাইন ভর্তি কার্যক্রমে আসেননি আগামী বছর তাদের আসতে হবে বলছে শিক্ষা মন্ত্রণালয়। গার্ডিয়ানরা তাদেরকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারে যেভাবে ছুটোছুটি করতে হতো, যে মেধাভিত্তিক ভর্তির ক্ষেত্রে তাদের আসনটা নিশ্চিত করার জন্য সেটার একটা উপশম হয়েছে। এদিকে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি হওয়াতে তদবির ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে বলছে স্কুল কর্তৃপক্ষ। যারা ভর্তির যোগ্য তারা ভর্তি হতে পারছে, এখানে সম্পদাও চলে এসছে, এবং যেটা হচ্ছে আমাদের যে অভিভাবকদের চাপ এবং আনুষঙ্গিক যে চাপ সেটা কমে আসবে। খুদে শিক্ষার্থীরা খুশি স্কুলে যাওয়ার সুযোগে, আর অভিভাবকরা বলছে অতিরিক্ত ফি নেয়া ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়কে নজরদারি করতে হবে। আমি নতুন বছরে স্কুলে যাব, আমি খুব খুশি। আমি স্কুলে যাব, আমার অনেক খুশি। ডিজিটাল লটারি যেহেতু চালু হয়েছে, তো আমার মনে হলো এটা খুব স্বচ্ছ হবে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।